আওয়ামী লীগের তোফায়েল এই নামেই যিনি নিজের পরিচয় দিতেন সব সময়। ৭৭ বছরের পুরনো এই দলটিতে উত্থান পতন কম হয়নি। নিষেধাজ্ঞার খড়গ এসছে ৪ বার, ভাঙন হয়েছে এরও বেশি, কিন্তু কখনো নৌকা ছেড়ে নামেননি তোফায়েল আহমেদ। আজীবন নৌকার হাল ধরেই থাকতে চেয়েছেন। আজ মৃত্যুর মধ্য দিয়ে তার সেই স্বপ্ন পূর্ণ হলো। ১৯৪৩ সালের ২২ অক্টোবর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার কোড়ালিয়া গ্রামে মৌলভী আজহার আলী এবং ফাতেমা বেগমের দরিদ্র পরিবারে জন্ম নেন তোফায়েল আহমেদ। মাত্র ১৪ বছর বয়সে ১৯৫৭ সালে ভোলা সরকারি কলেজ মাঠে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তরুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে রাজনীতিতে জড়িত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে পড়ার সময় ইকবাল হলের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন, পরে হন হলের ভিপি এবং এই পদ ধরেই ডাকসু ভিপি। ১৯৬৬ সালে তিনি যখন ভিপি হন তখনও আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ মুজিবুর রহমান কারাগারে। রাজনীতির মাঠ তখন কেবলই ছাত্রদের দখলে। সেই সময়ই শিক্ষা আন্দোলন করে আলোড়ন তোলেন। এরপর ৬৯-এর গণ অভ্যুত্থান তো ইতিহাসই বদলে দেয়। কারামুক্ত হন শেখ মুজিবুর রহমান। রেসকোর্সের উত্তাল ময়দানে লাখো জনতার সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল। ৭০-এর নির্বাচনের পর আসে ৭১-এর মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুকে বন্দী করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। তোফায়েল আহমেদ সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছান, গড়ে তোলেন মুজিব বাহিনী। বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত পুরো এলাকায় গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলার গোড়াপত্তনের সময়ও তিনি ছিলেন অগ্রভাগে। বাংলাদেশ গণপরিষদ প্রতিষ্ঠার অন্যতম রূপকার তিনি। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এলে ১৪ জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং অভ্যন্তরীণ প্রশাসনিক নীতি নির্ধারণে তিনি বঙ্গবন্ধুর অন্যতম প্রধান সহযোগী ছিলেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তোফায়েল আহমেদের নামটা উঠে আসে নানা বিতর্কে। তোফায়েল আহমেদ তখন কোথায় ছিলেন, এই শিরোনামে তখন রাষ্ট্রীয় গণমাধ্যমে চলে হীন প্রচারণা। তাকে বানিয়ে দেখানো হয় রক্ষী বাহিনীর প্রধান থেকে শুরু করে আঞ্চলিক কমান্ডার সহ নানা কিছু হিসেবে। কিন্তু তিনি পালিয়ে যাননি। তৎকালীন সরকার তাকে গ্রেফতার করে টানা ৫ বছরের বেশি সময় বন্দী রাখে। আরেক বিপদ আসে ২০০৭ সালে। ১/১১ সরকার রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের উদ্যোগ নেয়। তোফায়েল আহমেদকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তোফায়েলের সোজা কথা, মরতে হলে আওয়ামী লীগের তোফায়েল পরিচয়ই মরব। অবশেষে দীর্ঘ রোগ ভোগ শেষে আজ তার নৌকা চলল অনন্তের পথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোফায়েল আহমেদের রাজনৈতিক যাত্রা যখন শুরু হয় তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, আর যখন শেষ হলো তখনও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এই তোফায়েল আহমেদের মতো তরুণ নেতাদের হাত ধরেই আওয়ামী লীগ পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়। একে একে স্বাধীনতার মহানায়করা চলে যাচ্ছেন, একে একে নিভে যাচ্ছে সব বাতিঘর। যাত্রাপথে যারা আমাদের এনে দিয়েছেন আত্মপরিচয়, লাল সবুজের পতাকা, ৫৬,০০০ বর্গ মাইলের মানচিত্র, তাদের পার্থিব যাত্রার অবসান হলো। এই রিলে রেসে নতুনরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলেই এই মহানায়কদের আত্মা শান্তি পাবে।